আপনাদেরকে আজকে এই হাতার ডিজাইনটি কিভাবে আমরা ডিজাইন করেছি এবং লেস লাগিয়েছি এটা পুরোটাই আপনাদেরকে আজকে দেখাবো। এই দেখুন কত সুন্দর একটি হাতা বানিয়েছি এই চেরি কাপড়, জর্জেট কাপড় দিয়ে। আর গোলাপি কালার আমরা লেস দিয়েছি, গোলাপি কালার ডিজাইনের কাপড়টাও গোলাপি কালার আমরা দিয়েছি। এই জামার সাথে সালোয়ারটা ছিল গোলাপি কালার, এই জন্য আমরা গোলাপি কালার দিয়ে ডিজাইন করেছি। আর গোলাপি কালার ফুলের মধ্যে আমরা গোল্ডেন কালার পুঁতি বসিয়ে দিয়েছিলাম। প্রথমে আমরা এইভাবে কাপড়গুলো কাটিং করে নিয়েছি। তো দুই দিকেই 1.5 ইঞ্চি পরিমাণে আমরা কাপড় কাটিং করে নিয়েছি। ভিতরে সাদা কাপড়টা দিয়ে উপরে গোলাপি কাপড়টা দিয়ে তারপরে আমরা এইভাবে সিলি দিয়ে নিয়েছি। প্রথমে যেহেতু জর্জেট কাপড় একসাথে কাপড়ের সাথে বসানো যেত না, একটু ঝামেলা হয়ে যেত, এই কারণে আমরা আগে ডিজাইনগুলো বানিয়ে নিয়েছি নিমকি সিস্টেম। এভাবে আপনারাও আগে বানিয়ে নেবেন। আর সুতি কাপড় হইলে একসাথে কাপড়ে যখন বসাবেন তখন বানিয়ে বসিয়ে দিলেই হবে। তবে আমার মনে হয় এভাবে আগে বানিয়ে নিলেই বেশি ভালো হবে। প্রত্যেকটা আমরা এইভাবে বানিয়ে নিয়েছি। জামাটা সাদা কালার ছিল, এই কারণে আমরা সাদা কালারটা ভিতরে দিয়েছি। ডিজাইন সুন্দর ডিপেন্ড করে নিজের উপরে। তো আমাদের ডিজাইনটা করা শেষ। এখন আমরা সাইডে যে বাড়তি কাপড়টা সেই কাপড়টা কাটিং করে দিচ্ছি। আমাদের কাপড়টা কাটিং করে দেওয়া শেষ। এখন আমরা যে হাতার কাপড়টা নিয়েছি, হাতার কাপড়টার মাঝখান বরাবর আমরা কেটে দিব। তো যেহেতু এটা কচু পাতা হাতা ছিল, শুধু কুনি থেকে উপর পর্যন্তই আমরা ডিজাইনটা করেছি, কুনি পর্যন্ত হাতা। তারপরে ওই কচু পাতার যে সিস্টেমটা মৌসুমি হাতার মতো ওইটা হবে। দেখুন আমরা ডিজাইনটা কিভাবে বসিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে হাতাটা বসিয়ে দিবেন, তারপরে অপর যে সাইড কেটে নিয়েছিলাম সেই অপর সাইডটা বসিয়ে আরেকটা সিলি দিয়ে দিলাম। এভাবে সিলি দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের এটা জর্জেট কাপড়, এই কারণে আমরা কিন্তু কাপড়টা লক করে নিচ্ছি, হাতাটা লক করে নিচ্ছি যাতে সুতাগুলা না বের হয়ে যায়। আমাদের লক করে নেওয়া শেষ। এখন আমরা একটা চাপ সিলি দিয়ে নিব। এভাবে চাপ সিলি দিয়ে নেবেন, তাহলে আরও বেশি সুন্দর হবে। এখন চাপ সিলি দেওয়া শেষ। এই যে এইভাবে সুতাটা শুধু মাঝখানে ধরে একটু চেপে দিবেন, দিলেই কিন্তু আপনাদের ফুল হয়ে যাবে। সুন্দর একটা ফুলের কলি, উপরে গোলাপ ভিতরে সাদা। আর এই কলিগুলার মাঝখানে মাঝখানে আমরা একটা করে পুঁতি দিয়ে দিব। আমাদের জামাটা ছিল সাদা কালার আর ডিজাইনের কাপড়টা ছিল গোলাপি কালার, সেজন্য আমরা সাদা এবং গোলাপি কোনো পুঁতিটাই দেই নাই। গোলাপির উপরে দিলে গোলাপি বোঝা যায় না, সাদার উপরে দিলে সাদাও বোঝা যায় না, এই কারণে আমরা পুঁতিটা একটু ভিন্ন টাইপের নিয়েছি। এই গোল্ডেন কালার পুঁতি নিয়েছি। এই গোল্ডেন কালার পুঁতিটাই এভাবে আপনারা বসিয়ে বসিয়ে দিবেন। একদম সহজ একটা ডিজাইন, কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন, অতি সহজেই আপনারা করে নিতে পারবেন। আর যারা সেলাইয়ের কাজ করেন না, ডিজাইন এমনিতেই ভালো লাগে, তারা আপনারা আমাদের এই পেজে লক করবেন। আমাদের নাম্বার দেওয়া আছে, যে কোনো নাম্বার আছে, সেখানে আপনারা অর্ডার করতে পারেন। হোয়াটসঅ্যাপেও নক দিবেন। ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব নাম্বারই দেওয়া আছে, সেখানে আপনারা ইনবক্স করে দিবেন। আমরা সব অর্ডারই মাল তৈরি করি। আমাদের পুঁতিগুলা লাগানো প্রায় শেষের দিকে, আর একটা মাত্র বাকি আছে, এটা লাগিয়ে দিলেই শেষ। এই যে আমাদের পুঁতি লাগানো শেষ হয়ে গেছে। আশা করি ডিজাইনটা অতি সহজেই বুঝতে পারছেন, আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো এখন আমরা এই হাতার যে নিচের অংশটা সেটা একটু মুড়িয়ে সিলি দিয়ে নিচ্ছি, লেস বসাবো। লেসটা এইভাবে প্রথমে মুড়িটা সিলি দিয়ে নিয়ে তারপরে লেসটা বসাইলে আপনার কিন্তু লেসের সাইডটা দেখা যাবে না। তো এই কারণে আমরা প্রথমে একটা সিলি দিয়ে নিচ্ছি। সুতি হইলে দুইটা সিলি একবারেই দেওয়া যেত, কিন্তু যেহেতু জর্জেট কাপড়, চেরি কাপড়গুলো বেশি পিছলা টাইপের হয়ে থাকে। এই দেখুন আমরা এখন কিন্তু ওই মুড়িয়ে কাপড়টাই কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে কিন্তু আমরা লেসের উপরে বসিয়ে দিচ্ছি, আর লেসটা কিন্তু আমাদের উপরের দিকে। তারপরে যখন আমরা উল্টিয়ে দিব তখন কিন্তু লেসটা নিচের দিকে হয়ে যাবে। এখন কিন্তু লেসটা উল্টা উল্টা মনে হচ্ছে, যে উল্টা দিকে আমি লেস লাগাচ্ছি। এইভাবে লেস লাগাইলে কিন্তু এইভাবেই লাগাইতে হয়।
তো এভাবে আপনারাও লেস লাগিয়ে নেবেন, এভাবে লেস লাগাইলেই সবচেয়ে সুন্দর ফিনিশিং আসে। আমাদের লেস লাগানোটা প্রায় শেষের দিকে। দেখুন কত সুন্দর হয়েছে, আমাদের কিন্তু লেস লাগানোটা শেষ। এখন আমরা এই লেসটা কিন্তু অপর দিকে ভেঙে দিব। তার আগে আমরা হাতার মুহুরি আমরা কতটুকু নিব ওই পরিমাণে কিন্তু আমরা সিলি দিয়ে দিচ্ছি, হাতা জয়েন দিয়ে দিচ্ছি। আমাদের হাতাটা কিন্তু জয়েন দেওয়া শেষ। এখন কিন্তু আমরা এই লেসটা একটা চাপ সিলি দিয়ে দিব। দেখেন আমাদের লেসটা কিন্তু এখন ঠিকই নিচের দিকে হয়ে গেছে। এখন আরও দেখেন কত সুন্দর লাগতেছে, সাদার মধ্যে গোলাপি কালার লেস আরও বেশি ফুটছে। তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে। আর যদি কোনো কাজের মধ্যে কিংবা কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। দেখুন আমরা হাতাটা কিন্তু জয়েন দিয়ে নিচ্ছি। হাতাটা এমনভাবে জয়েন দিবেন উপর সাইডটা কিন্তু ফাড়া টাইপ হবে, এই কারণে কিন্তু হাতার যে মাঝখানটা, উপর সাইডে যে মাঝখানটা থাকে ওই মাঝখান বরাবর কিন্তু প্রথম থেকে আপনারা সিলি শুরু করে দিবেন। একটা মাথা ওইখান থেকে শুরু করে দিবেন, ঘুরিয়ে নিয়ে কিন্তু ওই আরেকটা মাথা ওই জায়গায় শেষ হয়ে যাবে, নাইলে কিন্তু আপনার ফাড়াটা মাঝখান বরাবর হবে না। এই দেখুন আমাদের ফাড়াটা কিন্তু একদম মাঝখান বরাবর হয়ে গেছে। ও ডিজাইন আর নিচের অংশের যে মাঝখানটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। এখন আমরা ফিতা তৈরি করব, আর ফিতা তৈরি করার পরে কিন্তু আমরা এখানে এই ডুরি দিয়ে দুইটা ফুলের কলি সিস্টেম বানিয়ে কিন্তু আমরা এখানে একটা ডিজাইন করব। সেটার জন্য আমরা ডুরি তৈরি করে নিচ্ছি। আমাদের ডুরিটা তৈরি করে নেওয়া শেষ। ডুরিটা এখন আমরা উল্টিয়ে নিব। আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যান। তো এইভাবে একটা সুইয়ের সাহায্যে কিংবা মেশিনের নিডিলের সাহায্যে আপনারা কিন্তু ফিতাটা উল্টিয়ে নিতে পারবেন। আমি এভাবেই উল্টিয়ে নিচ্ছি। অন্য কিছু দিয়ে নেওয়ার চেষ্টা করলে সেই ফিতাটা কিন্তু একটু মোটা মোটা টাইপের হয়ে যায়। আপনারা এভাবে নিলে যত চিকন বানাইতে চান ইনশাল্লাহ বানাইতে পারবেন। দেখুন আমাদের ফিতাটা কিন্তু চিকনই হয়ে গেছে। এখন ফিতার দুই মাথায় দুইটা আমরা কলি বানাবো, এই কারণেও কিন্তু আমরা দুইটা কাপড়ই কেটে নিয়েছি, সাদা এবং গোলাপি কালার কাপড় এবং সাদা কালার কাপড়। যেহেতু আমার পুরা জামার ডিজাইনটাই সাদা আর গোলাপির মধ্যে, এই কারণে ভাবছি যে কলিটা তো আমার এক কালার দিলে হবে না, সেই কারণে আমি কিন্তু দুইটা কালারই কেটে নিয়েছি। তো চার সাইডই কিন্তু আমি এইভাবে সিলি দিয়ে নিচ্ছি। আপনি কিন্তু দুইটা কাপড় একসাথে করে চাইরো সাইডই সিলি দিয়ে নেবেন। নেওয়ার পরে উল্টানোর সিস্টেমটা তো আমি দেখিয়েই দিব। ওইভাবে আপনারা উল্টিয়ে নেবেন, এইভাবে ভাঁজ দিবেন, তারপরে আরেকটা ভাঁজ দিবেন। দেওয়ার পরে যে মাঝখানটা হবে ওখানে আপনি একটু করে কেটে দিবেন, যাতে আপনি জিনিসটা উল্টিয়ে নিতে পারেন। সেই উল্টিয়ে নেওয়ার জন্য কিন্তু এইভাবে আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার কারণে কিন্তু আপনি দুই সাইড থেকে সুন্দরভাবে উল্টিয়ে নিতে পারবেন। দেখুন আমি উল্টিয়ে নিচ্ছি। পিছলা কাপড়ের ডিজাইন করতে একটু ঝামেলা হয়, কিন্তু কিছু করার নাই, কাস্টমার পছন্দ করে আর মজুরিটাও একটু বেশি হয়। এই কারণে যে যেমন চায় আমরা তো কাস্টমারের মন রক্ষা করার চেষ্টা করি, যে যেমন ডিজাইন পছন্দ করে ওরকমই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন আমি কিন্তু একটা ফুল উল্টিয়ে নিয়েছি সুন্দর করে, আরেকটাও সেমভাবেই কিন্তু নিচ্ছি। আপনারা যদি মনোযোগ সহকারে কাজগুলো দেখেন এবং ফলো করেন অবশ্যই পারবেন, যে যত নতুন টেলারিং হয়ে থাকেন না কেন খুব সুন্দরভাবে কাজগুলো শিখে নিতে পারবেন। আপনি যতই কাজ করেন না কেন, আপনি যদি ডিজাইন না পারেন, সুন্দরভাবে ডিজাইন না হয়, তাহলে কিন্তু আপনার কাস্টমার বেশি একটা হবে না, কাজ বেশি একটা পাবেন না। যত ডিজাইন করবেন তত কাজ পাবেন। আমাদের কাজের কখনো কমতি থাকে না, আমরা সবসময় কাজ পেয়ে থাকি, অনেক সময় করে সারতে পারি না এই কারণে। দেখুন আমাদের কিন্তু ফুলের কলি বানাবো, তার জন্য কাপড়টা রেডি হয়ে গেছে, এখন শুধু সিলি দেওয়ার বাকি। সেম এইভাবে ফিতাটা ভিতরে ঢুকিয়ে দিয়ে দুই সাইড থেকে এভাবে একটু তেরচা করে সিলি দিয়ে নেবেন। দ্বিতীয় পাশেও কিন্তু এইভাবেই আপনারা সিলি দিয়ে নেবেন। এক সাইড আমার সিলি দেওয়া শেষ, আমি কিন্তু অপর সাইডেও ওইভাবেই সিলি দিয়ে নিচ্ছি। সেম এইভাবে সিলি দিয়ে নেবেন। সিলি দিয়ে নেওয়ার পরে কিন্তু দেখেন আমি যখন ফুলটা উল্টিয়ে দিয়েছি সুন্দর একটা ফুলের কলি হয়ে গেছে, ভিতরে সাদা উপরে গোলাপি কালার।
একদম সুন্দর একটা ফুলের কলি। দ্বিতীয়টাও কিন্তু আমি সেমভাবে শিলি দিয়ে নিচ্ছি। আপনারা ভালো করে খেয়াল করুন, খেয়াল করে দেখলেই শিখতে পারবেন। আমাদের দুইটা কলি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দুটি কলি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আমাদের দুটি কলি বানানো শেষ। এই কলিটা একটু ছোট বড় হয়েছিল, তার জন্য আমি আরেকটা শিলি দিয়ে দিলাম। একটু করে চাপিয়ে শিলি দিয়ে দিলাম, হাতের কাজ একটু 19-20 হয়ে যায়, তার জন্য কিন্তু আমি আরেকটা শিলি দিয়ে দিচ্ছি, যাতে দুইটা ফুলই সেম হয়। ছোট বড় হইলে কিন্তু আমার কাছে যদি ভালো না লাগে, কাস্টমারের কাছে তো আরও ভালো লাগবে না। সেই জন্য দেখুন দুইটা কলি কিন্তু এখন সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা এই মাঝখানে এই কলি দুটো এই ফিতা সহকারে বসিয়ে দিব অনেক সুন্দরভাবে। এই যে এইভাবে 3টা ভাঁজ দিয়েছি আমি ফিতাটাকে, আর দুই সাইডে 2টা কলি থাকবে, সেম এভাবেই লাগিয়ে দিবেন। যেহেতু হাতার উপরে থাকবে, বেশি বড় যদি ফিতাগুলো দিতাম তাহলে কাজ করতে অসুবিধা হয়ে যেত, সেই জন্য কিন্তু একটু ছোট ছোট এই ফিতাগুলো দিয়েছি। আর এই ফুলের মাঝখানে কিন্তু আমি একটি সুবোতাম বসিয়ে দিব, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাদা কালারের একটা সুবোতাম বানাবো, যেহেতু গোলাপি কালার ফিতা এবং কলি, তার মাঝখানে একটি সাদা সুবোতাম বসিয়ে দিব। তার জন্য আমরা সুতা গেঁথে নিচ্ছি এবং একটা সুবোতামও কিন্তু আমরা বানিয়ে নিচ্ছি। সেটা আমরা ওই ফুলের কলির মাঝখানে বসিয়ে দিব। এই যে দেখুন, এখন যত ডিজাইন আপনি একটু একটু করে ডিজাইনের আইটেম বাড়াবেন, জিনিসটা কিন্তু ততই আকর্ষণীয়, ততই সুন্দর হবে। আজকের মতো আপনাদেরকে আমরা এখান পর্যন্তই দেখাবো। আগামী ভিডিও বানানোর জন্য আগ্রহ যোগাবেন। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ।